ট্রেডের জন্য নিয়েছিলাম। বাট যদি সুইং হতো কি হতো, আগে সেটআপটা দেখি ভালো করে। দেখুন ইন্ডিগোতে আমার সেটআপ অলরেডি টানা রয়েছে, ভালো করে খেয়াল করা হোক। এই হচ্ছে সুইং লো, এই হচ্ছে সুইং হাই। এইখানে এই লাল ক্যান্ডেলের যে উইকটা মেরেছে, এই উইকের নিচে আমি বসিয়েছি ফিবোনাকি, টেনেছি ড্র্যাগ করে টপ অবধি। কারেক্ট? যদি ভালো করে একটু বড় করে দেখাই, দেখুন এই আগের দিনে, মানে লাস্ট দিনের আগের দিন, এইখানে এই যে উইক মেরেছে এইখানে 0.58-এ টাচ করেছিল 27শে জুনে। ঠিক আছে? তো এই 27শে জুন আমি এখানে অ্যালার্ট লাগিয়ে রেখেছিলাম, অ্যালার্ট যখন বেজেছে তখন আমি গেছি 5 মিনিটে, ঢুকলাম 5 মিনিটে। খুঁজে বার করতে হবে আমাকে 0.58-এর লাইন কখন টাচ করেছে। এই যে 27শে জুন 0.58-এর লাইন টাচ করেছে, দেখুন ভালো করে। এবং টাচ করে এই ক্যান্ডেলেইও ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই যে ক্যান্ডেলে প্রথম টাচ করেছে ওই ক্যান্ডেলেই ক্লোজ দিয়েছে। তো ট্রেডের রুল খুব সিম্পল, ক্যান্ডেল যদি ক্লোজ ভেতরে করে যায়, ট্রেড আমি নিয়ে ফেলবো, অত ভাববো না। আপনি নিতে নিতেই দেখবেন এই ক্যান্ডেলটা খানিকটা নিচের দিকে চলে আসছে। তো আপনি যখন ট্রেড এক্সিকিউট করবেন মোটামুটি এই সব জায়গায় কোথাও ট্রেড এক্সিকিউট হবে। ঠিক আছে? এই 4175-এর কাছাকাছি। তো চুপচাপ এখানে ট্রেড নিয়েছি, এগেন লং পজিশন, এই সব জায়গার কাছাকাছি কোথাও ট্রেড নেওয়া আছে আমার। স্টপ লস কোথায়? এগেন এই দেখুন 0.618-এর লাইন, এর নিচে কোথাও একটা থাকবে। মার্কেট কি করেছে? আমি ট্রেড নেওয়ার পরে খানিকটা ঠেলে নিচে নামিয়ে দিয়েছে, ভয় খাইয়ে দিয়েছে, 0.618 টাচ করেছে। দাদা, তারপর দুটো প্রশ্ন ছিল। একটা বলুন। হচ্ছে যে আপনি ক্লোজ যখন বলছেন, মানে নিচে যদি কোনো উইক না থাকে তাহলে বলছে ওটা ক্লোজ হয়ে গেছে, তাই তো? নিচে কোনো গ্রিন নয়, যে দেখুন যে উইক ক্যান্ডেলটা উইক উপর থেকে, হ্যাঁ উইক মেরে উপরে উঠে যাচ্ছে, লাইনের নিচে উইকটা নেই, মানে বডিটা নেই, তার মানে ওটা ক্লোজ হয়নি। বডিকে লাইনের নিচে থাকতে হবে, দ্যাট মিনস ক্লোজ। আচ্ছা, বডিটা ওই লাইনের নিচে থাকবে তাহলে ক্লোজ হয়েছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। Got it. উইক দাদা মানে আচ্ছা একটা হচ্ছে, ক্যান্ডেলের স্ট্রাকচার ড্র করে দেখিয়ে দাও, তাহলে সুবিধা হবে ওদের। ঠিক আছে। মানে ওপেন ক্লোজটা ওটাতে হ্যাঁ, কনফিউশন হচ্ছে। বুঝতে পেরেছি, বলে আচ্ছা, দিচ্ছি। আর দ্বিতীয়ত এই যে লং পজিশনটা আপনি টানছেন, ওটা কোথা থেকে টানছেন ঠিক বুঝতে পারছি না ওটা। এই যে দেখুন এখানে বাঁদিকে এইখানে একটা ফোরকাস্টিং এন্ড মেজারমেন্ট টুল দেখাচ্ছে। হুম হুম, আপনি যেখানে অ্যারোটা রেখেছেন। ইয়েস, ওই হুম হুম ফোরকাস্টিং এন্ড মেজারমেন্ট টুলে আপনি ক্লিক করেন, এই হুম দেখুন হুম। এখানে লং পজিশন আর শর্ট পজিশন আছে। এই লং আচ্ছা পজিশনে ক্লিক করে যেখানে আমি এন্ট্রি পয়েন্টটা রাখছি সেইখানে এনে ক্লিক করে দেবো, তো বসে যাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। তো মানে এই, এইগুলো আমাদের জানা কি থাকে। না না, যা প্রবলেম থাকবে জিজ্ঞেস করে হ্যাঁ নেবেন, হ্যাঁ, কারণ আমি জানি না ঠিক। কে কতটুকু জেনে এসছেন। ঠিক আছে? যার হ্যাঁ হ্যাঁ, যেটুকু আমি প্রবলেম 100 বার জিজ্ঞেস করবেন, যতক্ষণ না বুঝছেন। আপনার থেকে সবই শেখার আছে আমার। হ্যাঁ তো হ্যাঁ, এই যে আচ্ছা। এন্ট্রি হলো, এরপরে মার্কেট কি করেছে, ঠেলে আমাকে খানিকটা নিচে নামিয়েছে, ভয় খাইয়েছে, 618-এ টাচ হুম করেছে। হুম। কিন্তু ও 618 ভেঙে নিচে আসেনি, 4 ঘন্টাতে ছেড়েই দিন ক্লোজ করার কথা, ও ওখান থেকে সোজা রকেট হয়ে গেছে ওপরে। ঠিক আছে? আচ্ছা। ওখান থেকে সোজা রকেট হয়েছে, সেম ডেতে 0.5 টাচ করেছে, যদি ভালো করে দেখুন। হুম আমি এন্ট্রি করেছিলাম এখানে এই ক্যান্ডেলে কটার সময়, 1:45 দুপুরবেলা। ঠিক আছে? হুম হুম। ও আমাকে সেম ডেতে 0.5 অব্দি টার্গেট দিয়ে দিয়েছে, প্রায় এইখান অব্দি ও টার্গেট দিয়েছে। আমি ওই দিনকেই বেরিয়ে গেছিলাম আর বসে থাকিনি। সেম ডেতে যদি এত ভালো প্রফিট চলে আসে, আর কেউ থাকে? আচ্ছা, সুইং এ কি সেম ডে তে সেল করে দেওয়া যায়? হ্যাঁ, আরামসে করা যায়। আচ্ছা আচ্ছা, আমি ওটা, জানতাম হোল্ড করতেই হবে। না না, ওটা তখন ইন্ট্রাডেতে কনভার্ট হয়ে যায় অটোমেটিক, আপনাকে কিচ্ছু করতে হবে না, এক্সচেঞ্জ করে নেবে নিজের মতো। আচ্ছা, আমি সেল করতে গেলে ওটা অটোমেটিক হয়ে যাবে। আপনি শুধু পে লেটার লাগিয়ে কিনবেন, হুম। আর ডাইরেক্ট অর্ডার পজিশন থেকে গিয়ে এক্সিট মারবেন। আচ্ছা আপনাকে আর আচ্ছা কোথাও মাথা লাগাতে হবে না, যা করার এক্সচেঞ্জ করে নেবে, ওটা আচ্ছা এক্সচেঞ্জের কাজ। ঠিক আছে? আচ্ছা। তো দেখুন এটা সেম ডেতে কিন্তু 1:2.28 রিস্ক রিওয়ার্ড। এখানে আমার এক একটা শেয়ারে রিস্ক ছিল 26 টাকা, 27 টাকা, 30 টাকা ম্যাক্সিমাম। 60 টাকা কিন্তু টার্গেট ঢুকেই গেছে সেম ডেতে। ঠিক হুম। আছে?
ডান। নেক্সট দেখাই যেগুলো যেগুলো ট্রিগার হয়েছে, সবগুলো এখনো ট্রিগার হয়নি। ইউবিএল, ইউবিএল এর কি কাহানি দেখি, ইউবিএল এখনো চলেছে কিনা প্রপারলি। ইউবিএল ও খেয়াল করুন, এই হচ্ছে একটা লো, সুইং লো, এই বটম বানিয়েছে, এখান থেকে হ্যাঁ, কদিন ধরে সোজা উঠে গেছে, এই টপ বানিয়েছে। অর্থাৎ আমি যদি ফিবোনাকি টানি, এই নিচ থেকে ধরবো, ক্লিক করে একদম টপ অবধি টানবো। এরপরে আমি কি করেছি, 0.58 এর কাছে অ্যালার্ম লাগিয়ে বসেছিলাম, 0.58-এ প্রাইস এসছে, অ্যালার্ম বেজেছে, আমি ট্রেড নিয়েছি। ঠিক আছে, এবারে 5 মিনিটে চলে যাব। ইউবিএলটা দেখাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু ডাইসি আছে। কারেক্ট। ভালো করে খেয়াল করা হোক। ওপর থেকে হুড়ুর করে এসছে নিচে, এই ক্যান্ডেলে প্রথম টাচ করেছে, দেখুন এই রেড ক্যান্ডেলটা, এটাকে আগে যদি উড়িয়ে দিই আমি, এই যে রেড ক্যান্ডেলটা এটা টাচ করেছে, কিন্তু এই যে উইক মেরে উঠে গেছে, ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ বডিটা এই 0.58 লাইনের নিচে আসেনি। কোন ক্যান্ডেলে এসছে, এই ক্যান্ডেলটা, এই হচ্ছে 9টা 25-এর ক্যান্ডেল, যেটা এখানে ক্লোজ দিল। যেই দিল অমনি এন্ট্রি, কোনো সেকেন্ড চিন্তা ভাবনা কিচ্ছু দরকার নেই, ওখানেই এন্ট্রি। এই হলো এন্ট্রি। স্টপ লস 0.618 লাইন, অর্থাৎ এইখানে এর নিচে, ওই 7 টাকা মতো স্টপ লস। ঠিক আছে, টার্গেট 1:2 অথবা 0.5, যে লাইন। সকালবেলা এন্ট্রি দিয়েছে 9টা 25-এর সময়, টার্গেট দিয়ে দিয়েছে দুপুরবেলা 12টা 35-এর সময়, 1:2.35-এর টার্গেট। ঠিক আছে, এইবারে এই হচ্ছে সেট আপ আমাদের। ঠিক আছে, একদম কাঁটায় কাঁটায় চলছে। এবারে এই সেট আপের সাথে যদি অ্যাডিশনাল কনফার্মেশন ধরতে চাই, তাহলে আরএসআই কে পাঞ্চ করতে পারি। আরএসআই কে কিভাবে পাঞ্চ করতে পারি, 5 মিনিটের টাইম ফ্রেমে এসে যখন ট্রেডটা ধরছি, এই যে দেখুন যে ক্যান্ডেলটায় আমাকে এন্ট্রি দিচ্ছে, যেটা 0.58-এর নিচে ক্লোজ করেছে, দেখতে পাচ্ছি আরএসআই ওভারসোল্ড জোনে বসে আছে। দেখুন আরএসআই 30-এর নিচে ওভারসোল্ড জোনে ঘুরছে। তো এটা একটা অ্যাডিশনাল ইন্ডিকেশন যে ওভারসোল্ড হয়ে গেছে, মানে এবারে প্রাইস রিভার্স করবে। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলুন, কনফিউশন। না, কনফিউশন নেই। প্রাইস ওপর থেকে পড়েছে, 25-এর নিচে চলে আসা বা 20-এর নিচে চলে আসা, অ্যাটলিস্ট আমি 30-এর নিচে ধরি, 30-এর নিচে আসা মানেই ওভারসোল্ড হতে শুরু করেছে। 25-এর নিচে আসা মানে ভালো মতো ওভারসোল্ড হয়ে গেছে, আর 20 ছুঁয়ে ফেলা মানে এবারও রিভার্স করবেই, সময় হয়ে গেছে। তো যে ক্যান্ডেলে এন্ট্রি দিয়েছে সেই ক্যান্ডেলে আমার আরএসআই এর ভ্যালু এইখানে, দ্যাট ইজ 19.45। ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন এখান থেকে প্রাইস ঘুরবে, অর্থাৎ আমার সেট আপকে আরএসআই তখন সাপোর্ট করছে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাডিশনাল কনফার্মেশন অফ এন্ট্রি। এবং দেখুন ঠিক তার পর থেকেই হুড়ুর করে উঠে গেছে। এরকম এত ক্লিয়ার হুড়ুর করে সববার উঠবে না, বাট ইটস এ অ্যাডিশনাল ইন্ডিকেশন। যদি ইন্ডিগোর এন্ট্রিটা দেখতাম, ইন্ডিগোটায় কি হয়েছিল, দেখি একটু ইন্ডিগোতে কি হয়েছিল। এন্ট্রি করার পরে তো ইন্ডিগোতে খানিকটা নেমে এসেছিল, তো তখন কি কাণ্ডটা হলো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন।
আমি বলছি মার্কেট থেকে কখন বেরোবো ওইটা একটা ভালো করে দেখান, ওইটা আর কিছু না, ওটা একটু প্রবলেম আছে। টার্গেট? না না, স্টপ লস যেটা, ওটা যদি আছে কোনো ট্রেডের মধ্যে হয় তাহলে একটু দেখান। ওয়েট ওয়েট, স্টপ লস দেখাচ্ছি। পাবে খুব কম বাবু স্টপ লস, ওর জন্যই খুঁজতে হবে আমাকে। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা আমি এন্ট্রি করেছিলাম, ভালো করে খেয়াল করে দেখো। এই ক্যান্ডেলে এখানে এন্ট্রি হয়েছিল তো ইন্ডিগোতে। এগেন সেই ক্যান্ডেলের যদি ভালো করে আরএসআই এর ভ্যালু খেয়াল করা যায়, আরএসআই এর ভ্যালু কোথায় ছিল? 27, তাই তো? হুম। এগেন ওটা 30-এর নিচে, তার মানে ওভার সোল্ড জোনে বসে আছে। এখান থেকে রিভার্স করার চান্স বেশি। ঠিক আছে? এবং তারপরেও যখন নিচে এলো, আরএসআই কিন্তু আর বিশেষ নিচে আসছে না তখন। ভালো করে দেখো, এই যে ওপর থেকে প্রাইস নিচে আসছে কিন্তু আরএসআই আর নিচে আসছে না। আরএসআই কিন্তু পাশে ফ্ল্যাট হয়ে গেছে। এটাও একটা ইন্ডিকেশন যে এখান থেকে মার্কেট বাউন্স করবে। এটাকে ডাইভারজেন্স বলা হয়। তো কনভার্জেন্স ডাইভারজেন্স একটা আলাদা ক্লাসে আমরা পরে শিখবো। বাট আরএসআই এর শুধু এই কনফার্মেশনটা পেলেই আমার যথেষ্ট যে আরএসআই আমার এন্ট্রি করার সময় ওভারসোল্ড জোনে বসে আছে যখন আমি বাই সাইডে ট্রেড করছি। তার মানে এটা এখান থেকে রিভার্স করবে, এটা বলা যায়। ঠিক আছে? তো এইটা আমাকে ধরতে হবে। এটা আমি ইন্ট্রাডের জন্য ধরবো, সুইং এর জন্য ধরবো, কিসের জন্য ধরবো জানি না, আমাকে সেট আপ দেবে, আমি ধরবো। সেম ডে তে টার্গেট হয়ে গেলে ভাই ওটা ইন্ট্রাডে, যদি একদিন দুদিন 3 দিন 5 দিন লাগে ওটা সুইং। এই মাইন্ডসেটে কাজ করো, 90% ট্রেডে প্রফিট হবে। আচ্ছা দাদা, ওই লং পজিশন যেটা টানছেন আপনি, ওটা আরেকবার দেখাবেন কোন জায়গাটা রেখে আপনি টানছেন? বাঁ দিক গুলো আছে তো, বাঁ দিকের মধ্যে দেখুন এই যে টুলস গুলো আছে এখানে না, দেখুন। ওটা বুঝতে পেরেছি, মানে আমি ম্যাপ চার্টের মধ্যে কোথায় রেখে টানছি। বলে দিচ্ছি, এটাকে ওড়ালাম, হ্যাঁ। এই মেজারমেন্ট ফোরকাস্ট টুলে গেলাম, লং হ্যাঁ। পজিশনে ক্লিক করলাম। আচ্ছা। করে এসে যে ক্যান্ডেলের যেখানে আমার এন্ট্রি, এই ক্যান্ডেলের ক্লোজিং এ আমার এন্ট্রি, হুম হুম। এই জায়গাটা মাউস নিয়ে এসে ক্লিক করে দেবো, বাস পড়ে গেল টুলটা। আচ্ছা আচ্ছা এরপরে এই দেখুন উপরে আর নিচে বক্স আছে অ্যাডজাস্ট করার জন্য। এটাকে আচ্ছা তলা অবধি টানছি যতটা আমি স্টপ লস রাখতে চাই, 27 টাকা আচ্ছা, ধরুন। ওটাকে আমি নিজে ড্র্যাগ করব, আচ্ছা। ড্র্যাগ আচ্ছা। করবো, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। নিজেকে ড্র্যাগ আচ্ছা করে অ্যাডজাস্ট করতে হবে। আর আচ্ছা এটাকে আচ্ছা ওপরে টেনে নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা অ্যাটলিস্ট আচ্ছা। 1:2 নেবো, 1:2 তে নিয়ে গিয়ে একে বসিয়ে রাখবো। ঠিক আছে? এই দেখুন হুম এখানে হুম। রিস্ক রিওয়ার্ড রেশিও 2 দেখাচ্ছে। তার আচ্ছা মানে 27 টাকা টার্গেটের এগেনস্টে 54 টাকা প্রফিট দেখা হবে। এটা আচ্ছা মিনিমাম নেবো। আর এটা মিনিমাম নিতে গিয়ে যদি দেখি যে এই জায়গাটা 0.5 লেভেলের কাছাকাছি পর্যন্ত, হুম, ঠিক আছে, তাহলে চেষ্টা করবো এটাকেও নিয়ে নেওয়ার একসাথে। আচ্ছা দুটো যদি কাছাকাছি হয় জানবেন ও 0.5 একবার হলেও টাচ করবে। কারণ এই যে আচ্ছা। বললাম এগুলো রিট্রেসমেন্টের ইম্পর্টেন্ট লেভেল তো, ও হুম হুম। যদি অতটা উঠে যায় ও ওইটুকুও হুম, উঠবে, গ্যারেন্টি আছে। দেখুন পরের আচ্ছা। দিন সকালের ফার্স্ট ক্যান্ডেলে মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং তারপরে ওখানেই অনেকটা টাইম কাটিয়েছে, তারপরে ওপর নিচ যা করার করেছে। তো এই যে পয়েন্ট গুলো 0.5, 0.618, 0.58, আচ্ছা। এইগুলো খুব ইম্পর্টেন্ট এক একটা রিট্রেসমেন্ট লেভেল। ওকে ওখানে হ্যাঁ। এসে টাইম কাটাতে হবেই হবে। correct। যে কোনো চার্টে যে কোনো টাইম ফ্রেমে খুলে চেক করে নিতে পারেন, ওখানেও টাইম কাটাবেই কাটাবে। ঠিক আছে? আচ্ছা, আর কোনো ট্রেড? হিন্দ পেট্রো, চলুন দেখি হিন্দ পেট্রোর কি অবস্থা। একটা নয়, আমি মাল্টিপল উদাহরণ দেখাবো, ওটাই আমার কাজ। ভালো করে দেখুন, এই লো, এই ক্যান্ডেলের লো হচ্ছে লো, আর এই ক্যান্ডেলের হাই হচ্ছে হাই। টানা 1 2 3 4 5 6 7 8 9 10, 8 10 দিন ধরে প্রাইস নিচ থেকে ওপরে এসছে 308 থেকে 362, এবং তারপরে ওপর থেকে আবার পড়া শুরু করেছে। তো আমি অ্যালার্ট লাগিয়ে বসে আছি যথারীতি 0.58-এ। ঠিক আছে? কোন দিনকে প্রাইস টাচ করেছে 0.58-এর লেভেল? এই দিনকে, অর্থাৎ 27শে জুনে। চলে যাব 5 মিনিট।
এই যে সোজা দেখতে পাচ্ছি এইখানে টাচ, এখানেই এন্ট্রি। ঠিক আছে, এখানে এন্ট্রি করে ফেলছি। এন্ট্রি করার পরে 0.618 এর নিচে টেনে রাখলাম স্টপ লস লেভেল। ভালো করে খেয়াল করি এন্ট্রি করেছি কটার সময়, 10টা 45। ঠিক আছে, তারপরে মার্কেট কি করেছে, সাইডওয়েজ হয়ে গেছে, হয়ে গিয়ে নিচে এসছে। 618 লেভেলেরও অনেকটা নিচে চলে এসেছিল দুপুর 2টোর সময়। এই তাহলে তো স্টপ ট্রেডটায় লস হয়ে হিট হয়ে যাবে এখানে। ওয়েট, এটাই বোঝানোর জন্য এই ট্রেডটা দেখানো, তাড়াহুড়ো করবেন না। আমি কি বলেছিলাম, আমাকে স্টপ লসের জন্য কি দেখতে হবে, 4 ঘন্টার ক্যান্ডেল, রাইট? হুম হুম। একটা 4 ঘন্টার ক্যান্ডেল 618 এর নিচে ক্লোজ করতে হবে, উইক মেরে উঠে আসলে হবে না, ক্লোজ করতে হবে। 10টা 45-এ আমি এন্ট্রি নিয়েছিলাম। ওকে, তো এইবারে আমি চলে যাবো 4 ঘন্টায়। যখনই দেখছি না অনেকক্ষণ ধরে ও 618-এর লেভেলে এসে ঘোরাঘুরি করছে, তখন স্টপ লসের ভয়টা বুকে লাগবে, চলে যাব 4 ঘন্টার ক্যান্ডেল। তার আগে কোনো চাপ নিয়ে লাভ নেই স্টপ লসের জন্য। কোথায় 0.618-এর লাইন হচ্ছে এইখানে, এই লাইনটা 0.618-এর লাইন দেখতে পাচ্ছি। এই যে হুম ক্লোজিং আছে কোথাও 4 ঘন্টার ক্যান্ডেল, বডি তো সব 0.58-এরও ওপরে ক্যান্ডেল গুলোর। হুম। এই ক্যান্ডেলটা নিচে এসছে, উইক মেরেছে, উঠে গেছে, ক্লোজিং এসছে? না না। স্যার। ক্লোজিং কিন্তু আসেনি, তাহলে আমার স্টপ লসও হয় নাই। 4 ঘন্টার একটি ক্যান্ডেল এই লাইনের নিচে শেষ করতে হবে, অর্থাৎ রেড ক্যান্ডেলই থাকবে, গ্রিন ক্যান্ডেল তো আর থাকবে না। রেড ক্যান্ডেলই এর নিচে ক্লোজ দেবে, তাই তো? গ্রিন ক্যান্ডেল হলে কি, গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে তো ওপরে উঠে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং তো নিচে নয়, গ্রিন ক্যান্ডেলের হুম। ক্লোজিং ওপরে হয়, রেড ক্যান্ডেলের ক্লোজিং নিচে হয়, রাইট? তো তার মানে একটা রেড রাইট। ক্যান্ডেল আমাকে 618-এর নিচে 4 ঘন্টায় ক্লোজ দেবে। তাহলে আমি স্টপ লস নিয়ে মেনে নেবো, স্টপ লস হয়ে গেল, বেরিয়ে গেলাম, কোনো দ্বিমত নেই, স্টপ লস হলেই বেরিয়ে যাবো। একটা দুটো ট্রেডে স্টপ লস নিতে হবে, 100% সময় আমি প্রফিটেবল বা আমি ক্লিয়ার কাট উইন করতে পারবো না, সম্ভব নয়। ঠিক আছে, তো এখানে কিন্তু স্টপ লসটা হিট হয়নি, এইটা বোঝানোর জন্যই এই ট্রেডটা আমার দেখানো। তো এইখানে আমি চুপচাপ ধৈর্য ধরে বসে থাকতে হবে, তখন যে লসটা দেখাবে ওই লসটা দেখে প্যানিক করলে চলবে না, এটাই মার্কেটের সাইকোলজি কিন্তু। এইখান থেকে মার্কেট নিচে রিভার্স করলো, 5 মিনিটের চার্ট যদি দেখি, ঠিক আছে, এইখান থেকে মার্কেট নিচে এলো, তারপর এখান থেকে রিভার্স করে সোজা ওপরে রকেট। এবারে আমি যখন বটমটা পেলাম, তখন আমি বুঝে গেলাম যে এবারে এর নিচে মার্কেট ক্লোজ করলে আমার স্টপ লস, তার মানে আমার স্টপ লসটা তখন কত, 3 টাকা 65 পয়সা। ঠিক আছে, 3 টাকা 65। এবার আমাকে মিনিমাম নিতে কত হবে, 1:2 অথবা 0.5। 0.5 এখানে ওই দিনকে সেম ডেতে দিয়ে দিয়েছে, 0.5 কেন, তার একটু বেশি, এই অবধি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইখানে হাই বানিয়েছিল, এটা 1:1.5। যদি আপনার মনে হয় রিস্ক নেবো না, 1:1.5 দিনের শেষে পেয়ে যাচ্ছি, যে ট্রেডটা লস হতে গিয়েছিল অথচ লস না হয় উঠে এসে এত ভালো একটা প্রফিট দিচ্ছে, আপনি চাইলে বসে থাকবেন কি থাকবেন না, এটা আপনার ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করবে, আপনার সাইকোলজির উপরে ডিপেন্ড করবে। যদি আপনি এরকমই ট্রেডার হন যে ভাই প্রফিট হোক লস হোক 1:2 আমি নেবই, নইলে লস নেবো তাও ভালো, সেটা তাহলে আপনি 1:2 এর জন্য বসবেন। আর আপনি যদি আমার মতো ট্রেডার হন যে দিনের শেষে আমি প্রফিট ঘরে নিয়ে যাব, তাহলে ওই দিনকে আপনি যা প্রফিট পাচ্ছেন 1:1.5, কারণ আপনার ট্রেডিং এর রুল অনুযায়ী আপনার কিন্তু প্রফিটের প্রথম কন্ডিশন ফুলফিল হয়েছে, হয় 1:2 অথবা 0.5 এর লেভেল, দুটো যে কোনো একটা মিট করতে হবে। এখানে কিন্তু 0.5 এর লেভেলটা মিট করে দিয়েছে ওই দিনকেই।
ম্যাক্সিমাম ট্রেডে এটা পাবেন যে আপনার স্টপ লস থেকে 0.5 এর লেভেল 1:2 এর বেশি ডিস্টেন্সে থাকবে। এটা এক্সেপশন। এখানে 1.56 লেভেলে আছে, এখানে আপনার 1:2 হয়নি। তো আপনি চাইলে 1:2 এর জন্য বসতে পারেন, কিন্তু সেখানে একটা ছোট্ট রিস্ক ফ্যাক্টর থাকবে কি মার্কেট আপনাকে আরো 1-2 দিন ঝুলিয়ে দিতে পারে। লস দেবে এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি মার্কেট আরো 1-2 দিন ঝুলিয়ে দিতে পারে। এখানে কপাল ভালো পরের দিন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে, কিন্তু অনেক সময় এরকম হতে পারে না যে মার্কেট একটু রিভার্স করে গেল, আপনাকে 2 দিন কষ্ট দিয়ে গেল ঝুলিয়ে। বাট এখানে কিন্তু 1:2.4 পর্যন্ত টার্গেট পরের দিন সকালবেলা 9:50 দিয়ে দিয়েছে বুক আউট করার মতো। তো এখনো অবধি যে কটা ট্রেড আমরা দেখেছি একটাতেও কিন্তু লস নেই। ঠিক আছে, স্টপ লস হিট হয়নি। হতেই পারে স্টপ লস হিট, নট অ্যান ইস্যু, হলে বেরিয়ে যাব। ঠিক আছে, একটা ট্রেড যেমন আমি ফেঁসে আছি দেখাই আপনাদের, দ্যাট ইজ সিপলা। এটা আমি 2 দিন ধরে বেরোতে পারিনি এখনো। এসব WM এগুলোকে এখন দেখার দরকার নেই, এগুলোকে উড়িয়ে দিই, এগুলো পরে শিখছি। লাস্ট সুইং, লাস্ট সুইং কোনটা? লো হচ্ছে এইটা, এই গ্রিন ক্যান্ডেলের এই উইকটার নিচে। আর হাই কোথায়? এই রেড ক্যান্ডেলের টপটা, তাই তো? তো এই যদি হাই হয় আর এই যদি লো হয়, আমার 0.58, সরি 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 সরি, এটা কোথায় টানা আছে তোর বাবা? চলো এটাকে ডিলিট করে ফ্রেশ। মোবাইল থেকে দেখতে গেলে না আঙুলে লেগে চার্ট ঘেঁটে যায়, এটাই হচ্ছে সমস্যা, ওই জন্যই কম্পিউটার দরকার। এই লো, এই হাই, এই ট্রেডটায় বলতে পারবেন কেন ফেঁসে আছি? কারুর দেখে কিছু বোঝা যাচ্ছে? একটু যদি মাথাটা খাটান বুঝতে পারবেন। ক্যান্ডেল ঠিক নেই। দেখুন দাদা, এই ক্যান্ডেলটা যেদিনকে এন্ট্রি দিয়েছে সেদিনকেই কিন্তু ও 0.618 এর নিচে ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ হিসাব মতো আমার স্টপ লস হিট হয়ে গিয়েছে ওই দিনকে। 4 ঘন্টায় দেখি, এই দিনকে এন্ট্রি দিল তো 9:15, ওই দিনকেই পরের যে 4 ঘন্টার ক্যান্ডেলটা সেটা কিন্তু এই 0.618 লাইনের নিচে ক্লোজ দিয়েছে একটু হলেও। অনেকটা নিচে দেয়নি বলে আমি বেরোইনি, সেটা আমার সাইকোলজি, আমি বেরোইনি। আপনারা এটা করবেন না, এখানে ছোট স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে দেখুন এটা ক্লোজ কিন্তু 0.618 লাইনের নিচে দিয়ে দিয়েছে, সেই জন্য ট্রেডটা চলতে এখন খুব প্রবলেম করছে, সমস্যা। ও ঠিক আছে, 5 মিনিটে দেখাই এন্ট্রিটা। এক আধটা ট্রেডে হবে তো আপনি ফাঁসবেন, মার্কেট সব ট্রেডে আপনাকে থোড়ি প্রফিট দেবে। কিন্তু লসটা কত ছোট করা যায়, এইটা হচ্ছে আমার খেলা। আমি কত ছোট লসে পালাবো মার্কেট। এন্ট্রি কোথায়? এইখানে। এই হচ্ছে প্রথম ক্যান্ডেল যে 0.58 এর নিচে এসে ক্লোজ দিয়েছে, তাই তো? এই ক্যান্ডেলটা 0.58 এর নিচে ক্লোজিং। এরপরে কি করেছে? ওটা তো মনে হয় 6 পয়েন্ট, মানে 0.1618 এর নিচেও ক্লোজিং। এইটা তো 5 মিনিটের হুম ক্যান্ডেলটা তো, হ্যাঁ একদম হুম। ওইখানেই ক্লোজিং। তো ওইখানে ক্লোজিং মানে তো ভালো, আমার হিসাবে তো। ওইটা ভালো কি, আমি যতটা নিচে এন্ট্রি করতে পারবো তত আমার স্টপ লস ছোট হবে, ওই কনসেপ্টে আমি হুম। ধরবো। ঠিক আছে, তার মানে এখানে আমার স্টপ লস খুব ছোট হওয়া উচিত। হিসাব মতো এই দিনের তনু, দিনের ক্লোজিং যদি ধরে নিই, তনু, দিনের ক্লোজ করেছিল এইখানে, ওই দিনের ক্লোজিং এইসব জায়গাতে। তো হুম। ঠিক আছে, তো এইখানে আমার এতটা স্টপ লস নিয়ে আমি বেরিয়ে যেতে পারতাম। ফাঁকা আছে। ঠিক আছে।
এই পর্যন্ত আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারতাম 12 টাকা, 100 পিসে আমার 1200 টাকা লস হতো সব মিলিয়ে, কোনো অসুবিধা নেই। সব ট্রেডে 2000 3000 প্রফিট করছি, একটা ট্রেডে তো 1200 টাকা লস হতেই পারে। ঠিক আছে, কিন্তু এখনো অবধি তারপর থেকে আমি দেখুন বসে আছি, এখনো 0.5 এর লেভেলে একদিনও যায়নি। ও কাঁদাচ্ছে আমাকে, নো প্রফিট নো লসে বসে আছি। দাদা সোজা একটা কথা। ডাউট আছে, একটা ছোট ডাউট আছে। বলো। যদি আমি এন্ট্রিটা যে নিলাম 0.618 এর নিচে, তাহলে আমি এসএলটা কততে রাখবো? এসএল চুপ করে বসে আর থাকবো, ওপরে যাবে কি নিচে আসবে আমি তো জানি না। 0.618 এর নিচে 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে তোমার এসএল। তোমার এসএল তো হুম, ফিক্সড নয় কোথায়, এসএল তো কোথাও আচ্ছা, ফিক্সড নেই। তারপরে যদি 4 ঘন্টা ক্যান্ডেল যতক্ষণ না 618 এর নিচে ক্লোজ দিচ্ছে ততক্ষণ হোল্ড করবো? ইয়েস, এখানে দেখো 4 ঘন্টার ক্যান্ডেল, তারপরে তোমার এন্ট্রির পরে 4 ঘন্টার ক্যান্ডেল কি ক্লোজ হয়েছে? তুমি যেখানে এন্ট্রি করলে, ঠিক আছে, তারপরেই দেখো 4 ঘন্টার একটা ক্যান্ডেল এইখানে ক্লোজ করে দিয়েছে ক্লোজ, হ্যাঁ দিনের ক্লোজ ক্লোজিং দিয়েছে। এ। সেটা কত টাকাটা? 1479 টাকা 40 পয়সা। তুমি এন্ট্রি করেছিলে 1482 টাকায়, আর তোমার স্টপ লস দিল 1479 টাকায়। ক টাকা স্টপ লস তিনটা, খেলে বলো তো? 3 টাকা নিয়ে বেরিয়ে যাওয়া উচিত। 300 টাকা লস নিয়ে বেরিয়ে যাওয়া উচিত ভদ্রলোকের কাজ। হুম। আমার মতো পাকামি করেছো তো মরেছো। বসে বসে থাকতে হবে 2 দিন ধরে, 3 দিন ধরে, এখন 5 দিনও আমাকে চালাতে পারে। হুম। তো আমার ও, মতো পাকামি করার দরকার নেই কারুরই। শুরুতে ভাই লস দেবে, 3 টাকা লস দিয়েছে মাত্র, এতক্ষণ 20 টাকা 30 টাকা প্রফিট নিচ্ছিলাম, 3 টাকা মাত্র লস একটা শেয়ারে। 100 পিস নিলেও 300 টাকা লস, 200 পিস নিলেও 600 টাকা লস। প্রফিট হলে এটা 5,000 টাকা প্রফিট হতো, কি 4,000 টাকা প্রফিট হতো। ঠিক আছে, যদি 100 পিস আমি নিয়ে থাকি এখানে, আমার প্রফিট হলে 0.5 লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট যদি হতো, তাহলে আমার 20 টাকা প্রফিট হতো, 2,000 টাকা প্রফিট হতো। তো 2,000 টাকা প্রফিট যেখানে হতে পারতো, সেই ট্রেডে 300 টাকার রিস্ক, কোনো রিস্ক হলো? না। তাহলে এইটাই তো সেট আপ, যেখানে আমার অলওয়েজ রিস্কের থেকে রিওয়ার্ড বেশি থাকবে। হুম। তবে না আমি 10টা ট্রেড করলে প্রফিট দেখতে পাবো চোখে। এইটা হচ্ছে সবচেয়ে শর্ট সুইং, ঠিক আছে, সিঙ্গেল ডেতেও প্রফিট হতে পারে, 2 দিন 3 দিন 4 দিনও লাগতে পারে। কিন্তু লস হলে ভাই পালাবো সবার আগে আমি, এটুকু বলে দিলাম। আমার মতো বসে থেকো না প্লিজ, বলে দিচ্ছি। লস হলে সবার আগে লেজ গুটিয়ে পালাতে হবে, লসকে কখনো বাড়তে দেওয়া যাবে না। যে 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, অমনি ওখান থেকে পালিয়েছি আমি। অনেক ট্রেড আছে না, খুঁজবো আবার মার্কেটে কোথায় আছে। প্রত্যেকদিন আমি দুটো একটা ট্রেড দিয়ে দেবো তোমাদেরকে, লেভেল দিয়ে দেবো গ্রুপে। এই হুম। আজকে এই সেটআপটা শিখিয়ে দিলাম ওইটার জন্যই, কি এবার থেকে আমি রোজ একটা দুটো করে চার্ট ফেলতে থাকবো, ওইগুলো তোমরা এন্ট্রি পেপার ট্রেডে প্র্যাকটিস করতে থাকো। 10টা 20টা ঠিক আছে। এন্ট্রি প্র্যাকটিস করো, পারফেক্ট হয়ে যাবে, কাজ করতে শুরু করে দেবে ভাই, কোনো চাপ নেই। শুধু ওটাই দেখতে হবে কি 10টার মধ্যে বা 20টার মধ্যে কটা ট্রেড প্রফিটে যাচ্ছে। যদি 70% ট্রেড প্রফিট থাকে, তো আরামসে কাজ করো, কোনো ব্যথা নেই। একটা দুটো ট্রেডে লস খাবে, ঘাবড়াবে না। শুরুতে কোয়ান্টিটি কম নিয়ে করবে, যাতে বেশি টাকা না যায়। আস্তে আস্তে যখন প্রফিট বাড়তে থাকবে, কোয়ান্টিটি বাড়াবে, তখন মাল্টিফোল্ড কোয়ান্টিটি হবে। প্রথম দিকে 50টা 10টা 20টা নিয়ে কাজ করছো, যখন তোমার দেখছো 10টা রিয়েল ট্রেডেও প্রফিট করে ফেলেছো, তখন 10টার জায়গায় 100টা কোয়ান্টিটিতে কাজ করো, 100টার জায়গায় 200টা কোয়ান্টিটিতে কাজ করো, যার যেরকম টাকা আছে সেই অনুযায়ী কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে অ্যাকিউরেসি। দাদা একটু জিনিসগুলোকে একবার যেটুকু বুঝতে পারলাম একবার বলছি। এই যে সেট আপটা আমরা করলাম সেটার মধ্যে হচ্ছে যে প্রথমে আমরা সুইং এ যখন করছি, তো ডেইলি চার্টে দেখছি আমরা, আর তারপরে এন্ট্রি নিচ্ছি আমরা 5 মিনিটের ঠিক, ইয়েতে। ঠিক। আরেকটু গুছিয়ে বলার প্রয়োজন আছে। সেটা হচ্ছে, আচ্ছা। প্রথমে আমাদের কাজ স্টেপ বাই স্টেপ ধরতে গেলে, হ্যাঁ। ডেলি চার্টে ডেলি টাইম ফ্রেমে একটা র সুইং খোঁজা। র হ্যাঁ। সুইং, ঠিক আছে, আপ হুম। সুইং নিচ থেকে ওপর অব্দি টানবো, হুম। টেনে 0.58 লেভেলে অ্যালার্ট লাগাবো, রাইট। হ্যাঁ। দিয়ে বসে থাকবো। আচ্ছা।
ফ্রি চার্টে 3টে অ্যালার্ট ম্যাক্সিমাম লাগাতে দেবে, বলে দিচ্ছি। হুম। তো প্রফেশনালি যখন কাজ করবেন দাদা, সবাইকে বলছি ট্রেডিং ভিউ এর কিন্তু প্রিমিয়াম ভার্সন নিয়ে কাজ করতে হবে। মাসে 1000 টাকা 1200 টাকা চার্জ দিতে হবে। যদি আপনাকে মাসে 20 30 40 হাজার টাকা কামাতে হয়, 1000 টাকা 1200 টাকা ফিস দিতে হবে ওদেরকে। কারণ আপনাকে নইলে প্রপারলি অ্যালার্ম বাজাবে না বা প্রপারলি নোটিফিকেশন আপনি পাবেন না। আপনার পক্ষে সম্ভব নয় যখন আপনার কাছে এইরকম হিন্দ পেট্রো বিপিসিএল টাইটানের মতো 15টা 20টা চার্ট আপনার খোলা থাকবে না, যেগুলোর হুম। মধ্যে হুম। এই ধরনের সেট আপ ম্যাচিওর করতে পারে আগামী 2 3 দিনের মধ্যে। তো আপনি কি করে জানবেন কোনটা কখন হচ্ছে? যতক্ষণ না আপনি ট্রু। নোটিফিকেশন আসছে বুঝতে পারবেন না। হুম। হুম। ঠিক আছে? তো দেখুন এই ডিমার্টের চার্ট আমি খুলছি, ডিমার্টে এখনো প্যাটার্ন ম্যাচিওর করেনি। ঠিক হুম। আছে? ও কোথায় দাঁড়িয়ে দেখুন, এইখানে আমার অ্যালার্ট লাগানো আছে, এই যে ও এখনো হুম। কিন্তু অ্যালার্টে টাচ করেনি, ও এইখানে আসতে চলেছে। কালকে হয়তো ডিমার্ট দিয়ে দেবে আমাকে, অ্যালার্ট বাজিয়ে দেবে। এন্ট্রি দেবে। ঠিক আছে, কালকে হয়তো ডিমার্ট এন্ট্রি দিতে পারে। সেখানে কি করেছি আমি, তলা থেকে এই ওপর পর্যন্ত সুইংটা নিয়েছি, এই সুইংটাকে ধরেছি, ধরে এই হুম। 0.58-এ আসছে। হুম। ঠিক আছে? তো এইরকম সিচুয়েশন থাকবে আমাদের। এবারে কি করব, আচ্ছা। কালকে ধরুন ডিমার্ট এখানে অ্যালার্ট বাজিয়ে দিল, অ্যালার্ট বাজার Right. সাথে সাথে 5 মিনিটে চলে যাব, গিয়ে দেখবো ওই ক্যান্ডেলটা ওখানে ক্লোজ হচ্ছে কিনা। যদি হয় ওই ক্যান্ডেলেই এন্ট্রি নেবো। যদি ওই ক্যান্ডেল ক্লোজ না হলো, ওয়েট করব, অন্য কোনো ক্যান্ডেলকে ঘুরে এসে ওই 0.58 থেকে 618-এর ভেতরে ক্লোজ দিতে দেবো। যে মোমেন্টে ক্লোজ দেবে সেই মোমেন্টে আমি এন্ট্রি করবো। এরপরে ওয়েট করে থাকবো, হয় 4 ঘন্টার একটা ক্যান্ডেল আমাকে নিচে ক্লোজ দেবে, স্টপ লস নিয়ে বেরোবো, আর নইলে 0.5 লেভেল পর্যন্ত বসবো, টার্গেট নেবো 1:2। এটুকুই কাজ, সামারি এইটুকুই আজকের দিনে। হুম। ওই স্টপ লসের ব্যাপারটা একবার বলুন। 0.5, 0.618 আমাদের স্টপ লস থাকে এইটের তো? থাকছে না, 0.6 কোথাও স্টপ লস লাগানো থাকছে না। হুম। হুম। যখন 0.618-এর নিচে মার্কেট সাস্টেন করছে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আপনি হুম। দেখছেন হুম। যে 0.618-এ মার্কেট দাঁড়িয়ে আছে ওর নিচে, তখন হুম। 4 ঘন্টায় চলে যেতে হবে। আচ্ছা। দেখবেন যে মার্কেট যখন রানিং থাকবে না, তখন 4 ঘন্টার একটা ক্যান্ডেলও তো চলছে, 5 মিনিট হুম। যেমন হুম। চলছে, 15 মিনিট 1 ঘন্টা যেমন চলছে, তেমনি 4 ঘন্টারও একটা ক্যান্ডেল চলছে। হুম। হুম। করে থাকুন, ওই 4 ঘন্টার ক্যান্ডেলের টাইমারটা এখানে তো দেখাবে কতক্ষণ বাকি আছে, হুম। হুম। এখানে টাইমার ওঠে লাইভ মার্কেটে। আচ্ছা। তো ওই টাইমারটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওখানে 4 ঘন্টার চার্টটা খুলে বসে থাকুন। যদি দেখেন আচ্ছা। টাইমার ক্লোজ হয়ে গেছে, আর একটা নতুন টাইমার চালু হয়ে গেছে 4 ঘন্টার, কিন্তু এই হুম। হুম। ক্যান্ডেলটা 0.618-এর নিচে ক্লোজিং চলে এসছে, হুম। তাহলে মেনে নিতে হবে আমার স্টপ লস হিট, আমাকে বেরিয়ে যেতে হবে। আর যদি না দেয় তাহলে জিরো পয়েন্ট সিক্স ওয়ান যদি এইট জিরো পয়েন্ট লেভেল। সিক্স ওয়ান এইটের নিচ থেকে ঘুরে উপরে উঠে গিয়ে ক্লোজ দেয়, আপনি তো বেঁচে গেলেন, আপনার তো স্টপ লস হলো না, বসে থাকুন ট্রেডে। ও অত নিচ থেকে যখন ঘোড়ার সিম্বল দিয়েছে, ও উঠে গিয়ে 0.5-এ আপনাকে টার্গেটই দিয়ে আসবে, আর স্টপ লস দেবে না। বিকজ দিস ইজ দ্য স্ট্রং রিজেকশন পয়েন্ট। এটা হচ্ছে ফিবোনাকি লেভেলের সবচেয়ে স্ট্রং ফিব পয়েন্ট বা ফিবোনাকি রিট্রেসমেন্ট রিজেকশন পয়েন্ট, যেখান থেকে 100 বারের মধ্যে 90 বার স্টককে বা যে কোনো প্রাইসকে ঘুরতেই হবে। আচ্ছা। যে কোনো মানে আমি 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 এখানে মানে মানে স্টপ লসটা সেট করছি না, আমরা জাস্ট ওয়াচ করছি। যখন দেখছি ওই লেভেলে যাচ্ছি, আমি অটোমেটিক নিজের থেকে এক্সিট করছি। ইয়েস, এটা হলো ব্যাপার। মানে সেট করলে তো অটোমেটিক কাট হয়ে যেত। সেট এর মানে করলে আমরা সেটিং সেট হ্যাঁ। করা যাবে না, কারণ হচ্ছে অপারেটর জানে আপনার নতুন রিটেল প্লেয়ারদের মার্কেটে স্টপ লস কোথায় থাকতে পারে, আচ্ছা। তারা ক্লিয়ারলি জানে। হুম। এবং হুম। সিস্টেমে যখন আপনি স্টপ লস বসান, সেই হুম। হুম। ডেটাবেস মার্কেটে তারা দেখতে পায়। আচ্ছা। আমাদের কাছে সেই সফটওয়্যার নেই, কারণ সেই সফটওয়্যার নিতে গেলে মাসে 40 লক্ষ টাকা পড়ে। কিন্তু যে লোকটা 10,000 কোটি টাকা নিয়ে ট্রেড করছে, মানে মিউচুয়াল ফান্ড বা ফরেন হুম। ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, তাদের হুম। কাছে হুম। সেই সফটওয়্যার আছে। তারা হুম। হুম। প্রত্যেক প্রাইসে কোন ট্রেডারের কোথায় স্টপ লস আছে তারা দেখতে পায়। আচ্ছা। সে আগে আপনার স্টপ লসটাকে হিট করাবে, তারপরে মার্কেটকে ওপরেই নিয়ে যাবে, যে মার্কেট যেতে এখান থেকে ওপরেই হবে, কিন্তু আচ্ছা, আগে ওটার আপনার জন্য স্টপ আমার লসটা। কনফিউশন হচ্ছে। মানে আমরা সেট করছি না, ওটা আমরা নিজের থেকে ইয়ে করছি। আমার প্রাইস অ্যাকশন ওয়াইজ আমার মাইন্ডে থাকবে আমার স্টপ লস কোথায়। আচ্ছা। 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 Got it. ঠিক হুম। আছে? হুম। হুম।
এটা তো হচ্ছে দাদা একটা জিনিস বলছিলাম যে আমরা যে অ্যালার্মটা এন্ট্রির জন্য আগে যে অ্যালার্মটা সেট করবো ওটা 0.5 লেভেলে, তো 0.58, 0.58 অ্যালার্মটা পয়েন্ট লেভেল। ফাইভ এইট লেভেলে। ইয়েস, ওখানেই আচ্ছা, দেবো। অ্যালার্ট বাজবে আর সাথে সাথে যাবো। ঠিক আছে। 5 মিনিট তো সময় দেবে রে বাবা ক্লোজ হতে। একটা হুম, পাঁচ হুম, মিনিটের ক্যান্ডেল ওখানে ঠেকবে, ক্লোজ দিতে সময় দেবে তো। 2 মিনিটে হুম। চার্ট খুলবো আর ব্রোকার অ্যাকাউন্ট খুলবো ট্রেড নেওয়ার জন্য। এবার ক্লোজ ভেতরে হয়ে যাওয়ার পরে ও সাথে সাথেই তো আর উঠে রকেট হয়ে যাবে না, 2-4 মিনিট সময় তো দেবে রে বাবা। 1 টাকা আধ টাকা ওপর নিচ হলে কি হবে? তুমি তো অপশন করছো না। ঠিক আছে। ঠিক আছে, অপশন হলে হুম। 50 পয়সাতেও আমার গায়ে লাগে। আমি তো করছি ইন্ট্রাডে স্টকে, বা আমি করছি সুইং, সেখানে আমার কি হবে 1 টাকা আধ টাকায়? ঠিক আছে। হুম। তাহলে ফার্স্ট অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসের জন্য আমার কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে, নইলে আমার ক্লাসে থেকে কোনো লাভ হবে না, সেট আপ শেখা যাবে না। এই পুরো হুম। সপ্তাহের জন্য নেক্সট তো শনিবার আবার ক্লাস হবে, তো অ্যাটলিস্ট 50টা 100টা চার্ট দেখা, এবং সেখানে এই যে 0.58 লেভেল থেকে মার্কেট ঘুরেছে বা 0.618 লেভেল থেকে মার্কেট ঘুরেছে, এরকম অন্তত 10-20টা চার্টের ছবি গ্রুপে ফেলা, ব্যাক টেস্ট করা, মানে আগের মার্কেটে হয়েছে সেই রকম ছবি চাইছি। লাইভ মার্কেটে যেটা হতে পারে সেটা আমি কাল থেকে গ্রুপে দেবো একটা দুটো করে। ঠিক আচ্ছা। আছে, কিন্তু যেটা আগে চলেছে এরকম ট্রেড, সেরকম আমি চাইছি মার্ক করে যাতে গ্রুপে দেওয়া হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আদৌ লাইভ চার্টে মার্ক করতে পারবেন কিনা আগামী দিনে। ঠিক আছে। আচ্ছা, এই এই যে স্টক, মানে স্টক যেটা নেবো সিলেকশনের প্রসেসটা, সেটা তো এখনই বুঝতে পারবো না, ওটা কি পরে পরে আমরা শিখবো? দেখুন, স্টক। ব্যাপার হচ্ছে যে এটার জন্য না হাফ ব্যাট এমন একটা প্রসেস, এটার জন্য আপনাকে ম্যানুয়ালি খুঁজতে থাকতে হবে। সপ্তাহে 50টা 100টা স্টক খুঁজলে দু একটা তিনটে চার্ট পাওয়া যাবে। এবার আমরা একটা স্ক্রিনার ডেভেলপ করার চেষ্টা করছি, এখন ওটা অন প্রসেস আছে, এটা এখনই দিতে পারবো না, আগামী কবে দিতে পারবো সেটাও জানি না। বাট হাফ ব্যাটার একটা স্ক্রিনার আমরা ডেভেলপ করেছি, যেটা থেকে ওই যে বললাম লাইভ মার্কেটে প্রবাবল ট্রেড কোনগুলো হতে পারে আগামী দিনে, সেগুলো আমি আপনাদেরকে রোজ দিতে থাকবো একটা দুটো করে চার্ট, সেগুলো আপনাদেরকে ওই অ্যালার্ট লাগিয়ে লাগিয়ে রাখতে হবে। হাফ আচ্ছা। ব্যাটার সেট আপ আমি দিয়ে যাব কন্টিনিউ বেসিসে, আচ্ছা। অন্তত আগামী 6 মাস 1 বছর তো দিয়েই যাব, যতদিন না পুরো স্ক্রিনারটা রেডি হচ্ছে আমি সবাইকে দিতে পারছি নিজেদের ইউসেজের জন্য। ঠিক ওকে। আছে, ততদিন হাফ ব্যাটার ট্রেড আমি দিয়ে যাব। কিন্তু আপনারা ট্রেডটা ধরবেন, ধরে ট্রেড করতে পারবেন কিনা প্রপারলি, সেটা বুঝতে গেলে আগে ব্যাক টেস্টিং এর ট্রেড দেখাতে হবে। কোথায় হুম। এন্ট্রি এক্সিট, এই যে আমি মেজারমেন্ট টুল দিয়ে দেখালাম, এই হুম। মেজারমেন্ট হুম। টুল দিয়ে আপনাদের এন্ট্রি এক্সিট মার্ক করে আমাকে পাঠাতে হবে, আচ্ছা। নইলে আমি বুঝতে পারবো না যে আপনারা এক্সাক্ট পয়েন্টে এন্ট্রি করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে, ওকে। তার জন্য আমার 10-20টা চার্ট অন্তত চাই। 10-20টা এরকম ট্রেড খুঁজতে গেলে অন্তত 50-100টা চার্ট স্টাডি করতে হবে। আর 50-100টা স্টার্ট স্টাডি না করলে এই 10-20টা ট্রেড পাওয়া যাবে না। যদি না ওকে। পাওয়া যায় তাহলে এই ক্লাস করেও কোনো লাভ হবে না। ঠিক আছে, আমার ক্লাসে শিখতে গেলে অ্যাসাইনমেন্ট করতে হবে। অবশ্যই। ঠিক আছে, তো আজকে আর বিশেষ কিছু নেই, এটাই আছে সেট আপ। যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, অর এলস প্র্যাকটিস। ঠিক আছে, এই মুহূর্তে তো মাথায় আসছে না, যেগুলো মাথায় আসবে আমরা কোশ্চেন লিখে রাখবো। ঠিক আছে, কোশ্চেন লিখে রাখবেন, পরের দিনকে বলে দেবো কোনো যদি কনফিউশন আসে। আপনার কনফিউশনও ততক্ষণ আসবে না যতক্ষণ না আপনি প্র্যাকটিস করছেন। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো একটা সেট আপ যেটা দিয়ে ইন্ট্রাডে প্লাস সুইং হয় শিখে গেলাম। এই ইন্ট্রাডে সেটআপটাতে কাজ করা অনেক বেশি রিস্ক ফ্রি, কারণ এটা আমরা শুধু ইন্ট্রাডে পার্সপেক্টিভ থেকে ধরছি না, আমরা ধরছি সুইং এর পার্সপেক্টিভ থেকে। যদি ইন্ট্রাডেতে প্রফিট হয়ে গেল তো হয়ে গেল। রাইট। ঠিক আছে, ম্যাক্সিমাম দিন 1-2 দিনের মধ্যেই হবে, যেদিন যেদিন দেরি হবে দেরি হবে। এই দেখুন আর একটা ট্রেড দেখাই, জিএনএফসি, যেটা আমি লাস্ট ফ্রাইডেতে বুক করেছি প্রফিট, এটা সবচেয়ে বেশি প্রফিট হয়েছে আর কি।
প্রায় একটা সিঙ্গেল ট্রেডে বেশি নয়, 50,000 টাকা লাগিয়ে প্রায় 6,500-7,000 টাকার কাছাকাছি এসছে। লাগিয়েছিলাম বেসিক্যালি 2 লাখ টাকা, মার্জিন ইউজ করেছি। 50,000 টাকার এগেনস্টে 2 লাখ টাকার মার্জিন তুলেছিলাম। 2 লাখ টাকা না, 1 লাখ টাকার মার্জিন তুলেছিলাম। প্রায় 1:2 এর মার্জিন ছিল, মানে 2 টাইমস এর মার্জিন ছিল। দেখুন ভালো করে, এই নিচে সুইং লো, আর এই হচ্ছে ওপরে সুইং হাই। ঠিক আছে, এই হচ্ছে 0.58 এর লাইন, এটা 0.618 এর লাইন। প্রাইস নিচে এসেছিল কিন্তু ঘুরে চলে গেছে, কোনো রকম স্টপ লস হয়নি। কারেক্ট, কোথাও কোনো স্টপ লস আমার হিট করেনি। নিচে এসেছিল, ঘুরে চলে গেছে। এবার চলে যাই 5 মিনিটে, এন্ট্রিটা দেখি আর এক্সিটটা দেখি। 5 মিনিটের এই হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, যে এখানে ক্লোজ দিল সাকসেসফুলি। ঠিক আছে, তো এইখানে আমার এন্ট্রি, এই আমার এন্ট্রি এইখানে। স্টপ লস এখান থেকে লাস্ট যখন ঘুরে গেছে, তাহলে এটাই আমার স্টপ লস লেভেল। এবার টার্গেট, পরের দিন সকালের ফার্স্ট ক্যান্ডেলের টার্গেটটা দেখুন তো, এই যে 30 টাকা। একটা 680 টাকা বা 700 টাকা স্টকে 30 টাকা টার্গেট একদিনে, ভাবা যায়? আচ্ছা আচ্ছা, বলছি এটার তো স্টপ লস হিট করে গেছে। কি করে হিট হয়েছে? আর 0.618 এর নিচে ফাইভ। ক্যান্ডেল ক্লোজিং এসছে, তাই তো? হুম। 4 ঘন্টায় তো হয়নি। এটা পাঁচ আচ্ছা মিনিটের আচ্ছা, ক্যান্ডেল 4 ঘন্টা হয়নি, রাইট? 4 ঘন্টা হয়নি। এটা 5 মিনিটের ক্যান্ডেলের ক্লোজিং। 5 মিনিটের হুম। ক্যান্ডেলের ক্লোজিং আমার জন্য ম্যাটার করে না, আমার আচ্ছা জন্য আচ্ছা। ম্যাটার করে 4 ঘন্টার চার ক্যান্ডেল ঘন্টা ক্লোজিং। ওই যে বলেছি 618 এর নিচে আসলেই না প্যানিক করবেন না। সিক্স ওয়ান হুম, এইট এর নিচে যদি দেখবেন 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা স্টে করছে প্রাইস, ঠিক আছে, অর্থাৎ 5 মিনিটের 5-6টা ক্যান্ডেল হয়ে গেছে, তাও 618 এর ওপরে ঘুরছে না, হুম। তখন আপনার স্টপ লসের কথা চিন্তায় আসা উচিত। একটা দুটো আচ্ছা ক্যান্ডেল আছে, কিচ্ছু যায় আসে না, ও যে কোনো মোমেন্টে রিভার্স করে চলে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এটার একটু ট্রেন্ডটা দেখি একটু। হুম, 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 হুম। এই যে রট ট্রেন্ড, কদিন আগে এতে, ইয়েতে, তোমার শার্কে টাকা তুলেছি। এই যে শার্ক, এখানে শার্ক হয়েছিল, শার্কে প্রফিট নেওয়ার পরে এটা আবার রিট্রেসমেন্ট করে উঠছে। ক্যান্ডেল দেখেছো কত স্ট্রং ক্যান্ডেল, যে ক্যান্ডেলটায় এক্সিট করেছি আগের দিনকে। মুভ কত কোনো দিয়েছে, তো না ব্রেকআউট ট্রেডিং হয়? এই তো। না না, চুপ চুপ। ভালো জিনিস ভালো লাগে না, শুধু যেখানে ঢুকে যাবে পয়সা, লস হবে, ফেঁসে যাবে, সেই সব বুদ্ধি। ঠিক আছে, তো সেম ডেতে হুম। একদিনে 5% মুভ দিয়েছে। রিভার্সালে যদি 5% মুভ পাওয়া যায়, ব্রেকআউট ট্রেডিং করে কি হবে? ব্রেকআউট ট্রেডিং মানে তো কিনবে গিয়ে টপে, আর আমি কিনবো হুম নিচেতে। হুম। লস হলে কার লস বেশি হবে? অবশ্যই নিচে টপে। কিনছে যার লস বেশি হবে না? যে হুম নিচে কিনছে সে তো এমনিই নিচে কিনছে, তার আর কত লস হবে? অলওয়েজ লস কম হবে, এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে ভাই লস হুম। যাতে কম হয়, ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট, তারপরে বাকি দুনিয়া। মার্কেটে যদি 4-5 বছর থাকতে পারো, প্রফিট এমনি আসবে। আমি এতদিন হয়ে গেছে সব অপশন ফপশন ঘুরে ঘেঁটে ছেড়ে দিয়ে ভাই স্টকে কাজ করছি, কিসের জন্য? কুছ তো হ্যাঁ না? হুম, অবশ্যই। তাহলে অপশনে কাজ করার জন্য জিগার চাই ভাই, সোজা কথা। সেই জিগার আগে ডেভেলপ করো, তারপরে অপশন কাজ হবে, তখন ব্রেকআউট ফেকআউট সবেতে কাজ হবে।
ব্রেকআউটে কাজ করে পয়সা কামাতে পারবে যেদিন তুমি স্টক অপশনে নেকেডে কাজ করতে পারবে। সেই দম থাকবে কি আজকে 10,000 লস নেবো, নইলে 20,000 প্রফিট নেবো। ওই 10,000 লস দেখার জিগার তৈরি করো আগে, তারপরে তুমি ব্রেকআউটে অপশনে কাজ করো, মেনে নেবো আমি। তার আগে কোনো মানে হয় না কাজ করার। তার আগে অবধি আগে পয়সা জমাও রিভার্সাল ট্রেডিং করে। ঠিক আছে, হুম চলো তাহলে আজকে এন্ড করছি। আচ্ছা, রেকর্ডিং আমি বলে রাখি, রেকর্ডিং আমি দেবো। ঠিক আছে, কালকে এটা হুম হুম। রেকর্ডিং দিয়ে দেবো। কিন্তু গল্প একটা আছে, সেটা হচ্ছে যে রেকর্ডিং 7-10 দিনের বেশি থাকবে না। যা নোট বানানোর, যা দেখার, যা গবেষণা করার তার মধ্যে করে নিতে হবে। ঠিক আছে, 7-10 দিন পরে কিন্তু রেকর্ডিংটা ডিলিট হয়ে যাবে। কারণ ঠিক আছে। এরা প্রচুর টাকা চার্জ করছে, বললামই আগের বার ঝামেলাটা। ঠিক আছে, হুম। তো এরা প্রচুর টাকা চার্জ করছে। তো অতদিন রাখা যাবে না, ম্যাক্সিমাম 15 দিন থাকবে এক একটা ভিডিও। তো তার মধ্যে যা দেখে করার করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। চলো, গুড নাইট সবাই। হুম, গুড নাইট। ওকে, গুড নাইট।